কিসে উঠেছো? সাইকেল সাইকেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাবা, সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো। কিছু আছে উপরে, উপর থেকে ফেলছে, তাও হতে পারে। ওই দেখো পাখি, এই যে এইগুলো ফেলছে। পা 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 পা। ওটা না, তুমি কটা কাঁঠাল পারবে? দুটো না পাঁচটা? ঠিক করে বলো কটা। হবে না, তালা দেওয়া। হ্যাঁ ম্যাম, চলো চ না, খালি পায়ে নামে না, খালি পায়ে নামে না, নামে না। একটু হাঁটি হাঁটি করবে নাকি আমার সাথে? হুম। সকাল হয়ে গেছে, আমাকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আবার একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি আমি আর রাই। বুলিটা, গুলগুলি বুলিটা, আমি আর লাই বলে যাই না, খালি পায়ে মাটিতে যায় না। চলে এসো শোনা, চলে এসো। ওটা গাছ না, ওটা লাঠি। বাবা, লাগবে লাগবে, তোমারই লাগবে শোনা। ফেলো, ফেলে দাও। তুমি কি একটু দোলনায় উঠবে নাকি? ওটা রাখো, ওটা রাখো, লাগবে কিন্তু তোমারই। কই দীপা, দে দে। না 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 না, এটা নেই না, না এটা নেই না, না লাগবে। ও বুড়ি মানুষ হয়েছে। বুড়ি মানুষ কেমন করে হাঁটে শোনা, ওরম করে। রায়ও ঘুম থেকে উঠে গেছে বেশ কিছুক্ষণ হলো, আর আমরা তো উঠেছি অনেকক্ষণই হলো। বসে থেকে থেকে পিঠটা পুরো আঁকাটা হয়ে গেছে। এখন একটু হেঁটে চলে বেড়াবো, তারপরে দেখি ঠিক হয়। আয় শোনা, এদিকে আয়, আয় এদিকে আয়। যা শোনা, পুপুর পার্সেলটা নিয়ে এসে। এর মধ্যে সাবান আছে কাকা, সাবান আছে। চলো খোলো, বলো বাড়ির মধ্যে আসতে হবে না, এটা চাকু লাগবে তো। চলো। এইটুকু 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 সাইজ হচ্ছে। ও না, আমাদের যেগুলো নেওয়া সেগুলো অনেকটা বড় বড়। এত বড় তো হবে, এত বড় লম্বাও আছে, ওই ঈদ পর্যন্ত লম্বা। সব পিস পিস, হ্যাঁ পিস পিস না, একটাই মনে হয় ওরকম। ওরকম দুটো নেওয়া, দুটো নেওয়া। কটা গরু থাকে? গরু ছিল অনেকগুলো, এখন বেঁচে দিয়েছে, পারছে না এখন। একটা বড় গরু আছে আর দুটো বাছুর আছে। কি সাবান 300 টাকা অনলাইন। এক এক সময় এক এক রকম নেওয়া হয় তো। চন্দনের গন্ধ কাকা, চন্দনা চন্দনা সে ধূপকাঠি। চন্দনের পাকা কাঁঠালের গায়ে বাড়ি দিতে সেই লাগে। ধ্যাপ ধ্যাপ করে। আমি ওদিকে জাস্ট গেলাম, ওই যে পার্সেল এসেছিল দেখতে, গিয়ে মানে গন্ধ পেলাম কাঁঠালের, পাকা কাঁঠাল। আমি বলছি বাড়ির মধ্যে রয়েছে, ওটাও হতে পারে ওর গন্ধ। তারপরে বৌদি দেখছে হ্যাঁ পেকেছে। আমি আমার তো তাহলে সেই নাক হয়েছে, বোঝা নাকি গন্ধ ভালো পাওয়া যায়, দেখেছো? আর ওরা কত হাজারবার যাওয়া হয়ে গেল ওখান দিয়ে, গন্ধই পাইনি। তো দোল দোল আমি খেলছি। ওটা না কাঁঠাল পেকেছে, এটা এটা নাগাল পাবো না, খেয়ে পাবো না এটা। বেঞ্চের উপর উঠে পারতে হবে, আর একটু বড় আমি পারতে পারবো না। থাক বাবা আসো, বাবা তো আছে আজকে বাড়িতে। আরে
এই তুই যে খালি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিস, তোর অতগুলো চটি কে পায়ে দেবে? আমি দেব? আমার হবে পায়ে? ঠিক আছে, মশা কামড়াবে, হবল করবা, চলে এসো। আমি সব নিয়ে চলে যাব। দাঁড়া, ভাই বোন হোক না, সব নিয়ে চলে যাব। রায়ের জন্য কিচ্ছু রাখবো না। বলো আচ্ছা। খুব মজা এবেলায়। আচ্ছা বলতে খুব ভালো লাগলো। বলো ঠিক আছে। তুমি মশা কামড়াচ্ছে মাথায়, চলে আসো। চলে আসো। হবো করবা না? হবো আমি করে দিলাম। জগৎ চেঞ্জ হয়ে গেছে আবার। কি ভাবছে? নিয়ে কামড়ে দিল মশা। কেমন করে দৌড়ালো? আমি সবে বন্ধ করলাম মোবাইলটা। বন্ধ ছিল? দোল দোল ও শোনা, দলে দলে উপরে। একটু বুড়ির মতো করে হেঁটে দেখাও তো। এতো হাত দাও। নিচে হবে, হাঁটো। বলে বাবা, এটা কোন বুলি? রায় বুলি এটা? কিন্তু পারছো না তুমি। ইচ্ছা করে ওইখানে দোলনায় উঠবে এখন। দোলনায় উঠবে আমার সাথে? দোল খেলবে? তুমি একা একা উঠবে? ওঠো, পা তোলো। হ্যাঁ, ভালোই পারি। মুখ ঘেমে গেলি তো জানা। আমাকে জোর করে নিতে হচ্ছে না। হ্যাঁ, বলি দোলে দোলে রায় আর কে দোলে? পুপু দোলে? রায় আর পুপু? বলি বাবালি, এই শোনা মা, এটা রায় আর পুপু কই? এটা তোমরা আমাকে বারণ করছো দোলনায় ওঠাই, তো তোমরা বারণ করার পর থেকে না আমি আর দোলনায় উঠিনি। এই ভিডিওটা ওই দিনের, যেদিন তোমরা বারণ করেছো সেই দিনের ভিডিও। কে আসলো কে জানো? দাদা। তুমি বুঝতে পেরেছো? দাদা না। ঠান ঠান, ওই দেখ ঠানু চলে এসেছে। মাও চলে এসেছে স্কুল থেকে, 11টা বাজে। ঠানু কোথায় গেছিল সোনা? স্কুলে? হ্যাঁ। তুমি যাবা? কি করবা গিয়ে? অ পড়বা? বলো অ, আ, হর্ষই, দীর্ঘই দীর্ঘই। লাইন মারলো? লাইন কেটে গেছে। মশা মারতে এসে। ও শোনা, বলো এক, ওই দেখো, বলো এক, এক বলো এক, স্কুলে যেতে হবে তো শিগগিরই বলো এক। বই পড়ো, বই বই। বলো এক। মা স্কুল থেকে চলে এসেছে, তখন দেখালাম। তোমার এখন সবজি টবজি কাটছে, দুপুরে রান্না বান্না করবে সেই জন্য। আর বাবা ওদিকে গেছে হচ্ছে ডাব কাটতে। আর পুপগুলো স্নান হয়ে গেছে, ওকে নিয়ে বৌদি ঘরে গেছে। ওইটাতে না, ওর থেকে আরেকটা আছে না, ওখানে নেই। দাঁড়া আমি ঘরে দেখছি, ঘরে তো দেখছি না বাবা। গ্লাস। ভুলে গেলে আবার হয় না তো। ওটাই সেদিন নিয়েছি। হ্যাঁ আমি বললাম সর নেই, একদম কচিটা। সুন্দর ছোট ছোট ডাব দেখলে হবে না, জল একদম ভর্তি। হ্যাঁ এটা তাহলে, হ্যাঁ 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 কাটো সব আছে। একদম খাই তো দিয়ে আসে, থাকলে যদি খাই মুড ভালো থাকে তো। নইলে একটু কুচো কাছে কাট দেখুন, তেল ঢেলে দিয়ে ধরে যাচ্ছিল। বর্ষা পড়েছে না? এখন মা এখন রান্নার পাটে চলে এসেছে, রান্না বান্না সব কাটা কুটো সেরে চলে এসেছে রান্না করে। এখন রান্না চাপা, ভাত আগে করে নিচ্ছে আজকে। কি করবো? করো। না তরকারি করে নেবো? ভাত তো শেষে করলেই ভালো হয়। তাই করি। চাল ধোয়া থাক, ভালো হবে, ভাত হেভি হয়। তো এই দেখো স্নান করবো একটু পরে। এখন একটু চুল, কি বলবো এটাকে, হেয়ার কেয়ার হচ্ছে। শ্যাম্পু করব, তো সেই জন্য বৌদি আগে থেকে একটু কিছু দিয়ে দিচ্ছে আমার চুলে। তাও কি দিচ্ছে বলো তো? হ্যাঁ কান্না করছে। পেঁয়াজের রস দিয়ে দিক। পেঁয়াজের রস দিলে চুল দিয়ে সাংঘাতিক গন্ধ বেরোয়। সব ভালো করে শ্যাম্পু করতে হবে, তাহলে আর অত গন্ধ বেরোবে না। গোড়ায় দিও আগে। চুলগুলো ঠিক আছে? চুলগুলো ঠিক আছে।
ওই দেখো বাবা দা হাতে করে ঘুরে বেড়াচ্ছে, কেন বলো তো? কারণ আজকেও কাঁঠাল পেকেছে। হ্যাঁ, ওই জন্য তো বৌদি বললো যে তোমার কাটতে। আমরা কখন টের পেয়েছি কাঁঠাল পেকেছে? আমরা না, সত্যি আমি একবার গেছি ওদিকে, আমি গন্ধ, তারপরে আমি ভাবলাম তুমি খেয়েছো মনে হয়, সেই তার গন্ধ। আমি তো তাই ভাবছিলাম সেটার গন্ধ, তো এখন এখানে হাত দিয়ে দেখছি যে শুনো মনে হচ্ছে বাথরুমে। এ দেখো বাবা এখন আসলো কাঁঠালটা ধরতে পারবো না। এই যে সুজি রাখছি, সুজি এটা হুম হুম হুম, কাটলাম। হ্যাঁ। না ওই আগের দিনেরটার থেকে একটু বড় আছে সামান্য। এত ছোট পাকছে খাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর হচ্ছে না কাঁঠালগুলো, খেতে দারুণ। এই ভালো হচ্ছে। এরকম এখন রান্না করছে কলা দিয়ে, ঝোল মাছ রান্না করছে, আমাদের নদীর মাছ। সকাল বাবা কালকে নিয়েছে, কালকে তো নিল না, জিওল মাছ। আমি আসলাম বাবার পিছন পিছন, বাবা চলে গেছে গাছের মধ্যে, তার কারণ ওখানে নাকি একটা কুমড়োর গাছ হয়েছে, ওটা এখন কাটতে যাচ্ছিল। বলা হলো আজকে না কালকে, ডগাটা আবার উপরে তুলে রাখছে। কালকে যখন হবে তখন কেটে দিও। চলো বাবার পিছন পিছন আসলাম, আবার যাই। দুপুরবেলা আবারও আসলাম একটু রান্নাঘরে, আর আমি ঘরেই বসেছিলাম এতক্ষণ। তা এই দেখো বৌদি এদিকে না জাম মাখা করেছে, জামগুলো হেভি। হ্যাঁ, তো এসে দেখছি প্রায় মাখানো কমপ্লিট। এখন বাটিতে তুলছে, লঙ্কা লবণ টবণ এই সমস্ত কিছু। জামগুলো খেতে খুব সুন্দর, হেবি সুন্দর মিষ্টি। আর অনেকগুলো জাম। হুম সুন্দর। দাদের জন্য দেখো টেস্টি টেস্টি। ও কারণ যেগুলো আমি ছিলাম ওইগুলো এত খাইনি নাকি? ঘোড়াই তো দিয়েছে। কটা খাবো ভাবলাম শেয়ার করবো না। দেখো আমি এখন জাম নিয়ে চলে এলাম কাঁঠাল তলায়। এত সুন্দর ছায়া এখানটায়, কি সুন্দর, পুরো বাড়িতেই ছায়া, পুরো উঠোনটাতে, কিন্তু এদিকটাই যেন বেশি ভালো লাগছে। তবে হ্যাঁ, এদিকে আবার মশাও আছে, এটারও ভয় আছে। চলো ছেগেলি চলো। এগিয়ে এসো। বিকালবেলা স্নান টান তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, এখন একটু হেঁটে বেড়াচ্ছি, তাই বুকগুলো আবার একটু গাড়ি চড়ছে। তুমি তো গাড়ি চড়ছো তো, ভালো লাগছে? আচ্ছা, উঠে পড়লি কেন? পা তোলো পা তোলো। হ্যাঁ হ্যাঁ, ধরে থাকবো। দেখতে বেজে গেলে এখন ওই 7টা 7:30, ওই দেখো 7:30 আবার সে বাজে। চশমা। এই দেখো আমি এখন এই ঘরে এসে বসেছি, এগুলো এই ঘরে। ওই ঘরে গেলে যেখানে যাব সেখানে ভিড় জমাচ্ছে। এটা কি জিনিস? ব্যাগ। ও
ওই আদা শুকতে দিয়ে দিয়েছিল। ও মুখটা তুলে দে। এ ম্যাম আমি চলে যাবে ঘর থেকে, তাহলে তুমি কোথায় যাবে? আবার তুই কাছে চলে আসলি কেন? যাবো তুই আমার সাথে যাবি তাই? তোর জন্য তো আমার পালাতে হবে, এই যেমন ছিল তেমন। গিয়ে ঘর আটকাতে হবে। রায় কি এখন ঘুনু করবে? ও রায় এখন ঘুনু করবে? ও আচ্ছা আচ্ছা, অনেক ঘুম পেয়েছে রায়। একটু গুড নাইট বলে দাও। ওই, গুড নাইট। নাইট। হ্যাঁ তারপরে ও বাবা নিজের হাতেই লেগে যাচ্ছে, লাগাবে কি করে তুই? ও শোনা, তুমি কি আমার কাছে থাকবে? হ্যাঁ তাহলে দিদিকে কোথায় পাঠাবো? খানুর কাছে। হানুর কাছে? আটকেছো? আরে বাবা ও, বাবা বাবা বাবা, শোনা গুড নাইট। হ্যাঁ হ্যাঁ রে বাবা লে। আর এদিকে একজন যে এখন এনারও পড়াতে হবে, আমিও শুয়ে পড়বো। আজকে সব তাড়াতাড়ি। কি? ও